আজকে আমরা দেখব কোনো একটি রেঞ্জ থেকে কিভাবে লার্জেস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু বের করতে হয়। যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি এক্সামের কিছু মার্কস লেখা আছে 89, 88, 45 এভাবে মার্কসগুলো লেখা আছে। সো আমি এই মার্কসগুলোর মধ্যে কোন মার্কসটি হাইস্ট মার্কস ম্যাক্সিমাম ভ্যালু এটা বের করব এবং কোন মার্কসটি সবচেয়ে মিনিমাম ভ্যালু লাইক 42 আমার এখানে লেখাই আছে 89 এবং 42। সো এই জিনিসটাই আমার ফর্মুলার মাধ্যমে বের করব। লাইক যখন আমার 1000 অফ রো থাকবে ওই ডাটা রেঞ্জ থেকে কিভাবে হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু বের করা যায় এই ফর্মুলাটি আজকে আমরা আলোচনা করব। সো চলুন শুরু করি। তো আমি এই এক্সেল শিটের B2 সেলের মধ্যে এখন ফর্মুলাটি লিখব। হাইস্ট ভ্যালু বের করার জন্য আমাকে ম্যাক্স ফর্মুলাটি লিখতে হবে। ম্যাক্সিমাম থেকে ম্যাক্স এই শব্দটি এসেছে। সো আমি ইকুয়াল সাইন দিয়ে MAX। সো এই ড্রপ ডাউন থেকে এই ম্যাক্স এই ফর্মুলার উপরে আমি ডাবল ক্লিক করব। এখানে লেখা আছে রিটার্ন দ্য হাইস্ট ভ্যালু ইন এ সেট অফ ভ্যালু। সো এই সেট অফ ভ্যালু থেকে আমাকে হাইস্ট ভ্যালুটি রেজাল্ট হিসাবে দিবে। অ্যান্ড দেন ইগনোর লজিক্যাল ভ্যালু অ্যান্ড টেক্সট। সো এই অংশটি আমি আজকে আলোচনা করব না। যখন আমি ম্যাক্সা ফর্মুলা নিয়ে আলোচনা করব তখন এই ইগনোর লজিক্যাল ভ্যালু অ্যান্ড টেক্সট এই জিনিসটি নিয়ে আলোচনা করব। টেক্সট অংশটি নিয়ে আমি আজকে আলোচনা করব, বাট লজিক্যাল ভ্যালু এই জিনিসটি নিয়ে আমি ম্যাক্সা ফর্মুলা যখন আলোচনা করব তখন ইগনোর দ্য লজিক্যাল ভ্যালু এই পার্টটি নিয়ে আলোচনা করব। দেন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম অ্যান্ড দেন নাম্বার 1 নাম্বার 2 সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন, নাম্বার 1 দেন কমা নাম্বার 2 এভাবে করে আমাকে লিখতে হবে। সো নাম্বার 1 এর মধ্যে আমি জাস্ট এই রেঞ্জটি দিয়ে দিব। সো A2 সেলটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, সো ফুল রেঞ্জটি আমার সিলেক্ট হয়ে যাবে। দেন ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন 89, যেটি আমি ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছিলাম লেখা ছিল। এখন যদি এখানে আমার কিছু নাম্বার লেখা থাকে এবং অন্য কোনো অংশের নাম্বার লেখা থাকে, লাইক এখানে আমি যদি কয়েকটি নাম্বার যদি লিখি লাইক 99, 98। সো এখন আমি যদি ফর্মুলাটি আবার যদি লিখি ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নাম্বার 1 এর মধ্যে আমি এই রেঞ্জটি দিয়ে দিব অ্যান্ড দেন কমা দিয়ে নাম্বার 2 এর মধ্যে আমি এই রেঞ্জটি সিলেক্ট করব। সো এভাবে আপনি 255 বার কমা দিয়ে দিয়ে লিখতে পারবেন। সো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো যতগুলো আপনার রেঞ্জ হবে জাস্ট কমা দিয়ে লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিবেন এবং 255 বার আপনি এভাবে করে লিখতে পারবেন। সো আপনি দেখতে পাচ্ছেন 99। সো ফার্স্টে এই অংশের মধ্যে 89 ছিল হাইস্ট ভ্যালু অ্যান্ড দেন পরবর্তী অংশের নাম্বার 2 এই অংশের মধ্যে 99 হচ্ছে হাইস্ট ভ্যালু। সো 89 এবং 99 এর মধ্যে হাইস্ট ভ্যালু হচ্ছে 99। সো এই কারণে আমাদেরকে রেজাল্ট হিসেবে দিচ্ছে 99। এখন আমি একটু ফাংশন আর্গুমেন্টটি একটু দেখাই। ম্যাক্স খুবই সিম্পল ফর্মুলা, ফাংশন আর্গুমেন্টটি দরকার ছিল না, বাট আমি কোনো কিছু মিস করতে চাচ্ছি না। সো কন্ট্রোল A দিয়ে আমি ফাংশন আর্গুমেন্টটি ওপেন করলাম। সো নাম্বার 1 এর মধ্যে আমি এই রেঞ্জটি সিলেক্ট করে দিলাম। এখানের মধ্যে আমার নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন যখন নাম্বার 2 দিয়ে দিলাম এখানে 99 এবং 98 এই রেঞ্জের যে নাম্বারগুলো আছে এটি শো করছে এবং সাথে সাথে নাম্বার 3 এই টেক্সট বক্সটি ওপেন হয়েছে। সো এইভাবে যতবার আপনি লিখতে থাকবেন আপনার এই নাম্বার বক্সগুলো চলে আসবে এবং এভাবে আপনি 255 বার আপনি কমা দিয়ে দিয়ে লিখতে পারবেন। অ্যান্ড দেন রেজাল্ট হিসাবে দেখতে পাচ্ছেন 99 আছে, আমি ওকে দিয়ে দিলাম। সো দ্যাটস ইট। সো ম্যাক্স ফর্মুলা খুবই সিম্পল। আমি যদি এখানে এই ফর্মুলার মধ্যে যদি আরেকটু যদি দেখি এই রেঞ্জের থেকে আমি যদি সবগুলো ডিলিট করে দিই দেখতে পাচ্ছেন রেজাল্ট হিসাবে আমার 0 এসেছে। কন্ট্রোল Z দিয়ে দিলাম। যখন আমি এই নাম্বারটিকে টেক্সটে কনভার্ট করব, লাইক আমি এখানে যে কোনো একটি লেখা লিখি, দেখতে পাচ্ছেন যখন আমি কোনো একটি টেক্সট লিখব দেন ওই টেক্সটটি আমার কনসিডার করবে না এবং পরবর্তী টেক্সটগুলোর মধ্যে যেটি হাইস্ট ভ্যালু সেটি আমার রেজাল্ট হিসাবে দিবে। অ্যান্ড দেন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যদি কোনো নাম্বার টেক্সট আকারে স্টোর হয়, লাইক আমি 89 এর সামনে সিঙ্গেল কোটেশন যখন দিয়ে দিব আমার 89 এই রেজাল্টটি 88 হয়ে যাবে, কারণ 89 এক্সেল তখন টেক্সট হিসাবে স্টোর করবে। সিম্পল লজিক। সো 89 যখন আমার টেক্সট হিসাবে স্টোর হয়েছে তখন এই রেজাল্টটি আমার 88 হয়েছে। এই রেজাল্ট দুটো সেম আছে কারণ এই রেঞ্জ থেকে হাইস্ট ভ্যালুটি 99 পেয়েছে। সো খুবই সিম্পল ম্যাক্স ফর্মুলা, জাস্ট আমাকে রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড দেন কমা দিয়ে দিয়ে আপনার যতগুলো রেঞ্জ থাকবে ততগুলো রেঞ্জ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। 255 বার আপনি রেঞ্জ সিলেক্ট করতে পারবেন এবং এই ম্যাক্স ফর্মুলা
টেক্সট ইগনোর করে। যখন আমরা দেখিয়েছিলাম ইগনোর দ্য টেক্সট, সো যখন আমার টেক্সট ছিল ম্যাক্স ফর্মুলা এটি ইগনোর করেছে, অ্যান্ড যখন কোনো নাম্বার টেক্সট হিসাবে স্টোর হবে ওই সেলটি কনসিডার করবে না। সো এখন আমি মিনিমাম ফর্মুলা নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম এবং মিনিমাম ফর্মুলা একদমই সেম। সো মিন ডাবল ক্লিক করলাম, অ্যান্ড দেন ঠিক সিমিলার নাম্বার 1 নাম্বার 2। সো জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন ব্র্যাকেট ক্লোজ না করে আমি যদি এন্টার দিয়ে দিই অটোমেটিক্যালি ব্র্যাকেট ক্লোজ করে নিবে এক্সেল। দেন দেখতে পাচ্ছেন 42। সো আমি আর অন্যান্য অংশগুলো দেখাবো না, কিভাবে আপনারা অনেকগুলো সেল কমা দিয়ে অ্যাড করবেন এবং ফাংশন আর্গুমেন্টটি কি। আমি শুধু আরেকটি জিনিস একটু দেখাই। যখন কোনো একটি আপনার এই রেঞ্জের পরে লাইক A2 থেকে A8 এরপরে যদি আপনার নিজস্ব কোনো যদি নাম্বার দিতে চান সেটি কিভাবে দিবেন, আমি এক্সাম্পলটি মিন ফর্মুলা দিয়েই দেখাই। যখন আমি এই রেঞ্জটি সিলেক্ট করব, দেন কমা আমি যদি এখানে 35 দিই, দেন সো এই রেঞ্জের মধ্যে মিনিমাম রেজাল্টটি ছিল 42। এখন যখন আমি আমার আরেকটি রেজাল্ট দিলাম, আমি আরেকটি রেজাল্ট দিই 33,34। সো আমি যখন এভাবে আরও কয়েকটি নাম্বার যখন অ্যাড করলাম, এই নাম্বারগুলোকে কনসিডার করে আমার মিনিমাম রেজাল্টটি দিবে। সো আমি এটি এই কারণে দেখালাম কিভাবে আমার নিজস্ব নাম্বার আমি অ্যাড করতে পারি কমা দিয়ে। সো রেজাল্টটি আসবে 33। সো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাস্টম নাম্বার অ্যাড করলাম। সো এটি আপনি ম্যাক্স ফর্মুলার মধ্যেও আপনি ইউজ করতে পারবেন। সো খুবই সিম্পল দুইটি ফর্মুলা। আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব ম্যাক্সা এবং মিনা, জাস্ট এ অ্যাড করে দিতে হবে। দেন নেক্সট ফর্মুলা আমি আলোচনা করব ম্যাক্স ইপস অ্যান্ড মিন ইপস, এই দুইটি ফর্মুলা নিয়ে। সো আজকের পর্যন্তই। সি ইউ ইন নেক্সট টিউটোরিয়াল। ভালো থাকবেন, টেক কেয়ার।